আসসালামু আলাইকুম। আইটিবাইয়ের তরফ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো গত পর্বে আমরা গভর্নমেন্ট এবং এডু ব্যাকলিংক সম্পর্কে আপনাদের সাথে কথা বলেছি। তো আজকে আমরা এই এডু ব্যাকলিংক এবং আহ, এটা আপনি কিভাবে আরো ইফেক্টিভলি এবং আরো সহজে কিভাবে অটো অ্যাপ্রুভ এডু ব্যাকলিংক আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আপনি করতে পারেন, আজকে সেটাই দেখব। তো খেয়াল করুন, স্ক্রিনে আমরা একটা কোড এখানে দিয়ে দিচ্ছি যে এই কোডটা দিয়ে আমরা যদি গুগলে সার্চ করি, এখান থেকে কোডটা আমরা কপি করে নেই। এই কোডটা দিয়ে গুগলে যদি সার্চ করি তাহলে আমরা এমন কিছু এডু সাইটের লিস্ট পাবো যেগুলোতে সরাসরি আমাদের ব্যাকলিংকগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। তো খেয়াল করুন, প্রথমে এই কোডটা দিয়ে সার্চ দিলে এখানে বিভিন্ন ধরনের এডু সাইটের লিস্ট আমরা দেখতে পাচ্ছি এবং এখানে প্রায় 416টার মতো সাইটের রেজাল্ট এখানে শো করতেছে। তো আমরা যদি প্রথম লিঙ্কটাতেই যাই, প্রথমটাতেই গেলাম সাপোজ। তো দেখুন, যদিও এই সাইটটার অ্যালেক্সাটা মোটামুটি কম এবং র্যাঙ্কিংটাও 0, তো তথাপি আমরা আপনাদেরকে একটা এই জিনিসটা দেখানোর জন্যই মূলত আপনাদেরকে এখানে একটু দেখিয়ে দেই। সাপোজ আপনি দেখুন এখানে যে কন্টেন্ট অপশন আপনি দেখতে পাচ্ছেন, এই কন্টেন্টে ক্লিক করবেন। এখানে যতগুলো সাইট দেখতে পাচ্ছেন সবগুলো সাইটই এইরকমই হবে, এটার মতোই হুবহু হবে। তো কন্টেন্টে গেলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে, তো সেই কন্টেন্টগুলোর রিপ্লাইতে আপনি আপনার ব্যাকলিংকটি করতে পারবেন। যেমন সাপোজ আমরা এখান থেকে যে কোনো একটা কন্টেন্টকে এখানে ক্লিক করি, যেমন যে কোনো একটাকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমরা শুরুর দিক থেকে একটা সিলেক্ট করি, সাপোজ এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম। তো এটাকে আমরা রাইট ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা অন্য একটা ট্যাবে ওপেন হবে এবং এইখানে যদি আমরা রিপ্লাই করি, খেয়াল করুন রিপ্লাইয়ের অপশন আছে। তো এখানে আমরা রিপ্লাইতে ক্লিক করব। তো এই সাইটগুলো সাধারণত অটো অ্যাপ্রুভ হয়ে থাকে, এখানে অটোমেটিক আপনার লেখাটি অ্যাপ্রুভ হয়ে যায়। তো এখানে আপনি আপনার নাম দিতে পারবেন, অথবা আমরা এখানে আইটি বার ইউজ করতেছি, কমেন্টে ইউজ করতে পারবেন। এখানে আপনারা যেহেতু এটা অটো অ্যাপ্রুভ, আমরা ছোট ছোট কমেন্ট ইচ্ছা করলে করতে পারবো। থ্যাঙ্কস ফর শেয়ারিং দিস উইথ আস, হেয়ার ইজ মাই সাইট। এখানে এইভাবে লিখবেন, লেখার পর আপনাকে এখানে একটা কোড ইউজ করতে হবে। অনেক সাইটে এই কোডটা সাপোর্ট করে, অনেক সাইটে কোডটা সাপোর্ট করে না। এটা হচ্ছে একটা HTML কোড, এটার মাধ্যমে আপনি কোনো অ্যাঙ্কর টেক্সটের লিঙ্ক এখানে এইভাবে দেওয়ার মাধ্যমে, এখানে ভালো করে খেয়াল করুন, এ ট্যাগ বা এটাকে অ্যাঙ্কর লিঙ্কিং বলানো হয়। তো এটা ইউজ করার মাধ্যমে এখানে আপনি একটি লিঙ্ক দিতে পারবেন। তো সাপোজ আমি আইটি বাড়ির লিঙ্কটি দিচ্ছি এবং এইখানে আমরা লিঙ্কটি দিব। যারা HTML CSS টিউটোরিয়ালটি দেখেছেন তারা জানেন যে এই কোডটি কেমন ইউজ করা হয়। তথাপি টিউটোরিয়ালের সোর্স ফোল্ডারে এই কোডটি আমরা দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য। তো এখন যদি আমরা পোস্ট আর্টিকেলে ক্লিক করি, দেখুন পোস্টটা হয়ে গেছে, ইউর আর্টিকেল এত হ্যাজ বিন সাবমিটেড টু ডিসকাশন গ্রুপ। ওকে, তো আমাদের এই আর্টিকেলটা এখন পোস্ট হয়ে গেছে। তো এখন আমরা যে আর্টিকেলটাতে গিয়েছিলাম সেখানে যদি আবার যাই, রাইট ক্লিক ওপেন ইন নিউ ট্যাব করে, তো আর্টিকেলে যাওয়ার পর আমরা যদি নেক্সটে যাই এবং আরো যদি নেক্সটে যাই, তাহলে আমরা যে পোস্টটা করেছি সেটা এখানে দেখতে পাবো। দেখুন আমরা এই যে যে এখানে যে কমেন্টটা করেছি, থ্যাঙ্কস ফর শেয়ারিং দিস, এবং এখানে এটা এভাবে শো করতেছে এবং তার পাশাপাশি এখানে খেয়াল করুন যে আমাদের সাইটের লিংক, যদিও দেখুন আমরা এখানে অ্যাঙ্কর টেক্সট হিসেবে দিয়েছিলাম, বাট এটা এখানে অ্যাঙ্কর টেক্সট হিসেবে HTML-টা সাপোর্ট করে নাই। তো আসলে অনেক জায়গায় HTML সাপোর্ট করে, অনেক জায়গায় HTML সাপোর্ট করে না। তো আপনি সবসময় এইভাবেই চেষ্টা করবেন, এইভাবে করলেও এখানে আপনার একটা ব্যাকলিঙ্ক হয়ে যাবে। যেমন দেখুন itbari.com এর উপর মাউসের কার্সরটা রাখলে বাম পাশের নিচের দিকে স্ট্যাটাস বারে itbari.com ওয়েবসাইটের লিঙ্ক করতেছে এবং এখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি রিডাইরেক্ট হয়ে চলে আসব। তো আসলে এই যে যে সাইটগুলো, এই যে যে এডু সাইটগুলো, এই যে যে কোডটা ইউজ করে আপনি সার্চ দিলে যে সাইটগুলো এখানে পেলো, এই সাইট থেকে আপনি খুব ইজিলি প্রচুর পরিমাণে ব্যাকলিঙ্ক কিন্তু আপনি খুব সহজে পেতে পারেন।
তো এই কোডটা আমাদের সোর্স ফাইলের সাথে দেয়া থাকবে, আপনারা সেই কোডটা ইউজ করে এই এডু সাইটগুলো খুঁজে বের করতে পারবেন এবং পাশাপাশি ব্যাকলিঙ্ক করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো কোনো প্রকার সমস্যা থাকলে আমাদের itbari.com এ গেলেই আপনারা কন্ট্যাক্ট আস সেক্টর পাবেন। যেমন আমরা যদি itbari.com এ যাই, আপনাদের যে কোনো সমস্যা, আমাদের itbari-তে নতুন ফিচার চালু হয়েছে, কন্ট্যাক্ট আস-এ ক্লিক করে আপনারা সরাসরি একটি ছোট্ট কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করার মাধ্যমে আপনার যাবতীয় তথ্য আমাদেরকে জানাতে পারবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনার সমস্যাটির উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।